আমাকে যদি জিজ্ঞেস করা হয় কাঁচা আম দিয়ে বানানো কোন আচারটা সবথেকে বেশি মজা, তাহলে আমি এই আচারটার কথাই বলবো। এই আচারটা বানাতে কোনো রকমের তেল লাগবে না, বাড়তি কোনো মশলা লাগবে না, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি, সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। কাঁচা আমের এই আচারটা এত সহজ করে তৈরি করার পরেও এত বেশি মজা হয়েছে, আমার মনে হয় এই আচারটা খাওয়ার পরে আপনারা অন্য যে কোনো আচারের স্বাদ ভুলে যাবেন। আজকের এই আচার তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 1 কেজির মতো কাঁচা আম। আমগুলো থেকে প্রথমে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই আচারটা তৈরি করার জন্য চেষ্টা করবেন আমগুলোর আটি মানে বাড়াটা যেন ভিতরে শক্ত হয়, তাহলেই আচারটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। আমগুলোর খোসা ছাড়ানোর পর আমি ধুয়ে একদম শুকনো করে নিব আমগুলোকে, যেন আমের মধ্যে এক্সট্রা কোনো পানি না থাকে, তাহলেই দীর্ঘদিন ভালো থাকবে। আমগুলোকে আমি গোল গোল করে চাকচাক করে কেটে নিব। খুব বেশি ভারী করা যাবে না, তবে আবার অনেক বেশি পাতলাও করা যাবে না। এবার আমগুলো সাইজ করার পর আমগুলো থেকে আমি বীজটা আলাদা করে নিব। কেটে নেওয়া আমগুলোকে এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব। এখানে 1 কেজি আমের জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে এখানে আরও হাফ কাপের মতো চিনি ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। লবণ আর চিনিতে মিক্স করলে আমগুলো থেকে অনেকটা পানি বের হয়ে আসে, আর ওই পানিটাতেই কিন্তু আমাদের আচারটার কালার আরও বেশি সুন্দর আসে। আমগুলো 2 ঘন্টা রাখার পর অনেকটা পানি ছেড়ে দিয়েছে। প্রথমে আমি প্যানে আমগুলোর পানিটাকে কিছুটা গরম করে তারপর আমের টুকরোগুলো দিয়ে দিব। আমের টুকরোগুলো আমি প্রায় 5 থেকে 6 মিনিট আস্তে আস্তে করে চারপাশ থেকে নেড়ে দিব। অতিরিক্ত বেশি নাড়া যাবে না, তাহলে আমগুলো ভেঙে যাবে। আচারটার কালার আরও বেশি সুন্দর আসার জন্য এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এবার এই উপকরণগুলোকে আমি আস্তে আস্তে করে চারপাশ থেকে ছড়িয়ে দিব। এবার এদিকে আমরা আরেকটা মশলা তৈরি করব আচারটার জন্য। এখানে নিয়ে নিব 3টা শুকনো মরিচ। এখানে আপনারা ঝালটা বুঝে আরও বেশিও নিতে পারেন। শুকনো মরিচগুলো কিছুটা টালার পর এখানে আমি মুড়ি দিয়ে দিব, মিষ্টি মুড়ি। মিষ্টি মুড়িটা দিয়ে এগুলোকে আরও কিছুটা ভাজা ভাজা করে তুলে ফেলবো এবং এগুলোকে আমি গুঁড়ো করে নিব। গুঁড়ো করে এগুলোর সাথে আমি আরও 2টি উপকরণ মিক্স করব। প্রথমে হাফ চা চামচ জিরার গুঁড়ো এবং অল্প সামান্য কিছুটা ধনিয়া গুঁড়ো ব্যবহার করব। এবার আমি আধ ভাঙা করে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিব। এখানে চিনি শিরাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে আসছে, আর আগেই বলেছিলাম এখানে মশলাটা খুবই অল্প লাগে। আমি এই পর্যায়ে আচারটা নামিয়ে ফেলবো। এর থেকে বেশি জাল করলে চিনিটা ক্যারামেল হয়ে যাবে আর আচারের এত সুন্দর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আচারের এই পর্যায়ে যখনই হালকা কিছু ক্যারামেল থাকবে, এই পর্যায়ে আমি এখানে নামিয়ে নিয়েছি। দেখুন আচারটা দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই লোভনীয় আচারটা তৈরি করার জন্য অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন, না হলে এক নিমেষেই কিন্তু আচারটা শেষ হয়ে যাবে। আর আচারটা সংরক্ষণ করার জন্য একটা কাচের জারে রেখে দিবেন। আর কাচের জার না থাকলে এমনিতে একটা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিবেন, নর্মাল ফ্রিজে। এইটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবং 1 বছরেরও বেশি এটা ভালো থাকবে। আজকের এই সহজ আচারের রেসিপিটি কিন্তু একবার হলেও আপনারা ট্রাই করবেন। আমি খুবই সহজে আচারটার রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি উপকরণগুলো আপনাদের বাসায় থাকবে আর খুব সহজেই তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা আমসত্ত্ব রেসিপি শেয়ার করা আছে, আপনারা চাইলে সেটাও ট্রাই করতে পারেন। সেটাও খুবই সহজ। আমার চ্যানেলে আপনারা অনেক সহজ সহজ রেসিপি পেয়ে যাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।